তারা মা পরম ভক্ত। তাই আজ গুরুদেব যখন যাচ্ছে, মা দক্ষিণা স্বরূপ কি দিয়ে দিয়েছে? ছেলেকে দিয়ে দিয়েছে। যান গুরুদেব, আমি কি দক্ষিণা দেব? আমার ছেলেকে নিয়ে যান। আজ মায়ের সেই আঁচলের টুকরোটা মাথায় বেঁধেছে, মায়ের আঁচল মাথার উপরে, মায়ের সেই আঁচলের টুকরোটা মাথায় বেঁধে আজ সে রওনা দিয়েছে কাশী ধামের উদ্দেশ্যে গুরুদেবের সাথে। কাশীতে কে থাকে জানেন? দেবাদিদেব মহাদেব। আর মহাদেব হচ্ছে পরম বৈষ্ণব, বৈষ্ণবদের ভিতরে শ্রেষ্ঠ না? ভাগবতে বলা হয়েছে নিম্নগানম যথা গঙ্গা দেবানাম চ্যুতাযত বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম মৃদাম তথা। নিম্নগানম যথা গঙ্গা, নদীর ভিতরে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, দেবানামচ্যুতা যথা, দেবতাদের ভিতরে যেমন কৃষ্ণ, কৃষ্ণের নাম শ্রেষ্ঠ। আর পুরাণানাম মৃদম তথা, যত পুরাণ আছে তার ভিতরে ভাগবত শ্রেষ্ঠ। বৈষ্ণবানাম যথা শম্ভু, জগতে যত বৈষ্ণব আছে তার ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব। এই যে আপনাদের গ্রামটার নাম কি? হ্যাঁ, খুব নামটা খুব সুন্দর। এর অর্থ জানেন? বানেশ্বরপুর। হ্যাঁ, এই বানেশ্বর হচ্ছে দেবাদিদেব মহাদেবেরই একটি নাম, বানেশ্বর মহাদেব। হ্যাঁ, মহাদেব কয়টা জানেন? আমাদের সনাতন ধর্মে দেবদেবী কয়জন জানেন? সনাতন ধর্মে দেবদেবীর সংখ্যা কত? হ্যাঁ, 33 কোটি। অনেকে প্রশ্ন করে যে 33 কোটি দেবদেবী, আমরা তো 5-6 জনের বেশি চিনি না, আরগুলো গেল কই? ওমা 20 জনের নামও বলতে পারি না, 33 কোটি দেবদেবী গেল কই তাহলে? এই কোটি, এই 33 কোটি, এই কোটি মানে সংখ্যা কোটি নয়, এই কোটিটা সংস্কৃত শব্দ। 33 কোটি মানে 33 প্রকার, 33 প্রকারের দেবদেবী রয়েছে। এই কোটি মানে 100, 200, 1000, লক্ষ, ওই কোটি না। এই কোটি শব্দের অর্থ হচ্ছে প্রকার। হ্যাঁ, বলে আমাগো সনাতন ধর্মের কোনো শেষ নাই, 33 কোটি দেবতা, কোনটারে তুই কোনটারে পূজা দিন? আরে এই কোটি মানে ওই কোটি না, এই কোটি মানে প্রকার, 33 প্রকার। এই 33 প্রকার দেবতাদের ভিতরে 11 প্রকার শিব আছে, একদিন বলবো। 11 প্রকারের শিবের ভিতরে একটা শিবের নাম হচ্ছে বানেশ্বরপুর। আহা কি সুন্দর নাম! হ্যাঁ, বানেশ্বর শিবলিঙ্গ। অনেক প্রকারের শিবলিঙ্গ আছে, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ উত্তম হচ্ছে বানেশ্বর শিবলিঙ্গ। আপনাদের এই এলাকায় আমি যতদূর জানি দক্ষিণবঙ্গের সব থেকে বড় শিবলিঙ্গ রয়েছে আপনাদের এই এলাকায়, না? এই একটু অল্প একটু দূরে, হ্যাঁ, জানো রায়ের কাঠি। হ্যাঁ, এখানে একটা ইস্কন মন্দিরে রয়েছে, সব থেকে বড়, প্রায় 1 তলার মতো উঠতে হয়, তারপরে শিবের মাথায় জল দিতে হয়, বৃহৎ। এবং আমার দেখা অনুসারে আরেকটা শিবলিঙ্গ আছে পুঠিয়ায় মনে হয়, ওইটার থেকে এটাও বড় বোধ হয়, প্রচারের অভাবে সবাই জানে না। তো বিরাট একটি শিবলিঙ্গ এখানে রয়েছে। তো জয়নি তাই। আর আশেপাশের কোনো এলাকায় আমাদের ওই আমাদের এই মাতাজিদের ওই মাদারীপুর না গেলে পদ্মও দেখা যায় না। দক্ষিণবঙ্গের এই এলাকার গুলোর ভিতরে একমাত্র ওইখানেই জলপদ্ম রয়েছে। হ্যাঁ, জলপদ্ম রয়েছে, খুব সুন্দর লাগে ওই জায়গাটা, আমি গিয়েছিলাম। তো এই দেবাদিদেব মহাদেব ইনি পরম বৈষ্ণব। আর বৈষ্ণবের নাম করলে দেহের ভিতরে আসে ভক্তি। দিনের মধ্যে যে বৈষ্ণবের আচার নিষ্ঠা দেখলে আপনার খুব ভালো লাগে, তার মনের ভক্তি দেখলে দিনের ভিতরে 2-3 বার চেষ্টা করবেন সেই বৈষ্ণবের নামটা উচ্চারণ করবার, দেখবেন মনের ভিতরের অশুভ শক্তিগুলো সব নাশ হয়ে যাচ্ছে। তাই আজ ছোট্ট ছেলে চৈতন্য গুরুদেবের সাথে রওনা দিয়েছে। গুরুদেব বলে চল আমরা কাশীতে যাব। তো আমা বৃন্দাবনে গেলে কার নাম করতে হয়? রাধারানী।
হ্যাঁ, ওই মায়াপুরে গেলে হরে কৃষ্ণ মহামন্ত্র, নবদ্বীপে গেলে জয় নিতাই জয় গৌর, পুরীতে গেলে পুরীতে আর কেউ জয় নিতাই জয় গৌর না, সব জয় জগন্নাথ জয় জগন্নাথ। হ্যাঁ, গিয়েছো কেউ পুরীতে? আর কাশীতে গেলে সব নমঃ শিবায়। আজ রওনা দিয়েছে গুরু আর শিষ্য, আর মুখে দেবাদিদেব মহাদেবের নাম। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ ওম নমঃ শিবায়, 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 শিব ডমর বাজায়, ডমর বাজায়, শিব ডমর বাজায়, ডমর বাজায়, হর হর বলে শিব ডমর বাজায়, হর হর আহা, হর হর বলে শিব ডমর বাজায়, হর হর ত্রিশূল ধারায়, ত্রিশূল ধারায়, বাহ, ত্রিশূল ধারায়, ত্রিশূল ধারায়, হর হর বলে শিব ত্রিশূল ধারায়, হর হর বলে শিব ত্রিশূল ধারায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, গঙ্গাধারায়, 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 হর হর বলে শিব গঙ্গাধারায়, হর হর বলে শিব ওম নমঃ শিবায়, 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 শিব রামেশ্বরায়, রামেশ্বরায়, শিব রামেশ্বরায়, রামেশ্বরায়, হর হর বলে শিব রামেশ্বরায়, হর হর বলে শিব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে শিব, ওম
नमः शिवाय हर हर महादेवेर नाम करते करते गुरु और शिष्य रवना दिए काशीर उद्देश्ये। तो भगवान बोलेছে কয় দিনের ভিতরে কুষ্ঠ রোগ হবে? হ্যাঁ, 3 দিনের ভিতরেই কুষ্ঠ রোগ দেখা দেবে। তো 3 দিন হয়ে গেছে, গুরুদেবের গায়ে কুষ্ঠ রোগ দেখা দিয়েছে। আর কি হলো, 7 দিন হয়ে গেছে। ওই কাশী যাবে তো অনেক দূর, কিন্তু কাশী যেতে 7 দিন হয়ে গেছে, কাশী যেতে এখনো 1 দিন সময় লাগবে। কিন্তু তার ভিতরে গুরুদেবের সর্ব অঙ্গে প্রকট পরিমাণে কুষ্ঠ রোগ দেখা দিয়েছে। গুরুদেব আর হাঁটার মতো শক্তি নাই। তো কাশী যেতে এখনো 1 দিন সময়। গঙ্গা নদী সেখান থেকে 3 মাইল দূরে, 3 মাইল দূরে রয়েছে গঙ্গা, কিন্তু গুরুদেব আর হাঁটতে পারছে না। গুরুদেব চৈতন্যকে বলছে, চৈতন্য আমার গায়ে আর শক্তি নাই, আমার গায়ে আর শক্তি নাই, তাই তুমি এখানেই যা খুশি একটা কুঠির তৈরি করো। ছোট্ট চৈতন্য লতা পাতা কুড়িয়ে এনে ছোট্ট একটা ঝুপড়ি ঘর বেঁধেছে গুরুদেবকে নিয়ে। গুরুদেবের যেন কষ্ট না হয়, গুরু সেবা করছে। চৈতন্য কি করে, দিনের বেলায় লোকের বাড়িতে ভিক্ষা করে, ভিক্ষা করে যা পায় তা এনে রান্না করে, তারপরে গোবিন্দের ভোগ লাগায়। ওমা, যারা ভক্ত তারা গোবিন্দকে দিয়ে প্রসাদ পায়, আমরা খাই আর তারা পায়। খাওয়ার পাওয়ার মধ্যে পার্থক্য বোঝেন? আমরা যা রান্না করি সব খাই, গোবিন্দকে দেই না। ওই গীতায় পড়েননি, যা আমাকে না দিয়ে খায় তা কি করে খায়? চুরি করে খায়। আমরা তো চুরি করে খাচ্ছি, সব চোর। আর যারা ভক্ত তারা ভগবানকে দিয়ে খায়, 1 গ্লাস জল দিলেও খাবে না, ওতে একটা তুলসী দেবে, তারপরে প্রসাদ করে তারা পাবে। তাই আমরা খাই, তারা পায়। আমরা টেবিল চেয়ারে বসে খাই, আর ভক্তরা মাটিতে বসে প্রসাদ পায়। একটা খাওয়া আর একটা পাওয়া। আজ গুরুদেব ওই শিষ্য চৈতন্য ভিক্ষা করে যা আনে ভোগ দিয়ে প্রসাদ পায়। আজ গুরুদেবের অসুস্থ। অনেকে প্রশ্ন করবেন, বাবা এই গুরুদেব এত জ্ঞানী, আগে থাকতেই জানতে পেরেছে তার কুষ্ঠ, গুরু গোসাই সাধু গুরু বৈষ্ণব, তারা আবার অসুস্থ হবে কেন? অসুস্থ তো হবে পাপী তাপীরা না? অনেকে এমন বলে, গুরুদেব আবার অসুস্থ হবে কেন? অসুস্থ হবে তো পাপী তাপীরা। আমরা কত মূর্খ জানেন? গুরুদেব যদি অসুস্থ না হয় তাহলে শিষ্য কি করে গুরুর সেবা করবে? অনেকে আমরা গুরুর শিষ্য, কিন্তু গুরুর সেবার সুযোগ পাই না। তাদের ভাগ্য ভালো, গুরুদেব অসুস্থ, যারা গুরুদেবের পাশে থেকে গুরুর সেবা করতে পারছে। তাই গুরুদেব অসুস্থ হয় মূলত 2টি কারণে। একটি হচ্ছে আমাদের পাপ, আমরা যে পাপ করি তার শাস্তি গুরুদেব পায়, তাই ওই গুরু অসুস্থ হয়ে যায় আমাদের পাপে। আর দ্বিতীয়টা, আমাদের সেবা করবার সুযোগ করে দেয়। তার রোগ নেই, তার আবার রোগ কিসের? গুরুদেবের আবার রোগ কিসের? ও তো আমাদের রোগ টেনে নিয়ে তিনি অসুস্থ হচ্ছেন। আজ ঝুপড়ি ঘরে ওই চৈতন্য ভিক্ষা করে এনে গুরু সেবা করে। তো গুরুদেবের গায়ে এত ব্যাধি বেড়ে গেছে, সমস্ত গা ঘা হয়ে গর্ত হয়ে তার ভিতরে পোকা কিলবিল কিলবিল করছে। গুরুদেবের যন্ত্রণা চৈতন্য সহ্য করতে পারছে না। পাশের গ্রামে একটা কবিরাজ আছে, পাশের গ্রামে একটা কবিরাজ আছে। গুরুদেব ছোট্ট শিষ্য চৈতন্য ছুটতে ছুটতে সেই কবিরাজের কাছে গেছে। গুরুদেবের যন্ত্রণা যে আর দেখা যায় না, গায়ের ভিতরে কিলবিল করছে পোকায়। আর গুরুদেব এমন সৎ, এমন কৃপাল, এমন দয়াল,
ওই কুষ্ঠ রোগ হয়ে গায়ের ভিতরে ক্ষত হয়েছে, ক্ষতর ভিতরে ছোট ছোট পোকা কিলবিল করে ওই মাংস রক্ত খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। একদিন একটা পোকা গর্ত থেকে মাটিতে পড়ে গেছে, একটা পোকা গর্ত থেকে মাটিতে পড়ে গেছে, আর ছোট্ট চৈতন্য দাস পোকাটিকে তাড়িয়ে দিচ্ছে, ঝাড় দিয়ে ফেলে দিচ্ছে। গুরুদেব ডাক দিচ্ছে, চৈতন্য এদিকে আসো, এদিকে আসো। কি হয়েছে গুরুদেব? একটা পোকা বোধহয় পড়ে গেছে আমার এই ক্ষতরের ভিতর থেকে। চিন্তা করুন কত বড় মহৎ, একটা পোকা পড়ে গেছে, টের পেয়ে গেছে। হ্যাঁ, মহতের দৃষ্টি এড়ানো যায় না, তাদের সব জায়গায় সমান দৃষ্টি। আমরা চোখ বন্ধ করে ঘুমাই, হ্যাঁ আমরা চোখ বন্ধ করে ঘুমাই। আর যারা সাধু বৈষ্ণব তাদেরকে আপনারা দেখবেন চোখ বন্ধ করে পড়ে আছে, ভেবেছেন ঘুমাচ্ছে, কিন্তু ঘুমায় না। তারা ওই সময়টুকুই ওই চোখ বন্ধ করে স্বপ্নের ভিতরে প্রেমময় গোবিন্দের দর্শন করে প্রাণ। তারা প্রাণ ভরে ওর ভিতরেই ভগবানের দর্শন করে। আজ গুরুদেব যেই ঘুমাচ্ছে আর ঘায়ের ভিতর থেকে একটা পোকা পড়ে গেছে, যেই পোকাটা পড়ে গেছে শিষ্য চৈতন্য তাড়াতাড়ি পোকাগুলোকে ফেলে দিতে গেছে। গুরুদেব ডাক দিয়েছে, চৈতন্য গুরুদেব আমার ঘা থেকে বোধহয় একটা পোকা পড়ে গেছে, তুমি দেখেছো? চৈতন্যের দুই নয়নের জল। আমাদের ঘায়ে যদি পোকা হয় কি করে আমরা বের করে ফেলে দেব? গুরুদেব বলে, চৈতন্য তুমি দেখেছো? চৈতন্যর নয়ন থেকে জল ঝরছে। চৈতন্য বলে, গুরুদেব পোকাটা আমি বাইরে ফেলে দিয়েছি। গুরুদেব বলে, যাও যাও চৈতন্য, তাড়াতাড়ি ওই পোকাটাকে নিয়ে আসো। কেমন গুরু, কেমন ত্যাগ! তাই আজও ভক্তরা এই গুরুর কথা ভুলেনি, যাও ওই পোকাটা নিয়ে আসো। চৈতন্য নিয়ে আসলো পোকাটা গুরুদেব। পোকাটাকে গুরুদেব বলছে, এই পোকা তুই আমাকে ছেড়ে যাচ্ছিস কেন? কোন জায়গার ক্ষত থেকে পড়েছিস বলতো? হাতের, পায়ের না মাথার? কোন জায়গা দিয়ে পড়েছিস পোকা? আমার হাত থেকে পড়েছিল, তাই পোকাটাকে আবার ওই হাতের যে ক্ষত সেই ক্ষতর মধ্যে রেখে দিচ্ছে। আর গুরুদেব কেঁদে কেঁদে বলছে, ওরে ওরে পোকা, আমার সারা জীবনটা কারো সেবায় লাগলো না। তোরা এই রক্ত মাংস, আমার এই শেষ সময়, এই জীবনটা তো কারো সেবায় লাগেনি, তোদের সেবা থেকে বঞ্চিত হব কেন? ও পোকা, যাস নে, তোরা আমায় ছেড়ে যাস নে। আমার 3 লক্ষ শিষ্য এসেছিল, সবাই আমাকে ছেড়ে চলে গেল। এবার দেহের ভিতরে তোরা জন্মেছিস, আমাকে ছেড়ে যাস নে। কেঁদে কেঁদে গুরুদেব পোকাদেরকে বলছে, আমি কারো সেবা লাগলাম না রে, সেবা বলি দুর্লভ ভয়ে জনম পাইয়া ভক্তের সেবা লাগলাম না রে, দুর্লভ ভক্তের সেবা। আমার মানব জীবন বৃথা গেল, মানব জীবন বৃথা গেল। আমি কারো
সেবা লাগলাম না গো, মানব জীবন আমার বৃথা গেল কারণ। মানব জীবন জানো পোকাটাকে বলছে, ও পোকা, এই দুর্লভ মানব জন্ম পেয়ে আমার কারো সেবায় লাগতে পারিনি। জানেন, এই অঙ্গনে হরিকথা প্রবেশ, এই আমরা এসেছি হরিকথা বলবার জন্য। সব জায়গায় অনেক ভক্ত হয়, আসর ভরা ভক্ত থাকে, এখানে ভক্ত হয়তো কম, কিন্তু সব জায়গায় ভক্ত থাকলেও ভক্তি থাকে না। কিন্তু এই জায়গায় ভক্ত কম, ভক্তি ভরপুর রয়েছে। হ্যাঁ, কোটি কোটি টাকা আছে অনেকে, একদিন ভাগবত দিতে চায় না। কিন্তু এই জায়গার এই গৃহের যে গৃহকর্তা, তার যে মন, 3 দিন ভাগবত ছিল, অন্য জায়গায় 2 দিন ছিল, আমাদেরকে জানায়নি। এই 5 দিনের ভাগবতী সে নিজে আয়োজন করেছে। একটা কমিটির দলেরাও সাহস পায় না 5 দিন ধরে আমাদের এই দল সহ আনতে, কিন্তু সেই 5 দিন ধরেই এই ভাগবতের সব ব্যয় গ্রহণ করছে। তাই আমি জানি না আমি উদ্ধার হতে পারবো কিনা, কারণ এদের ভক্তির সামনে আমি একটা ধুলোকণাও হতে পারি নাই। তাই এদের চরণে আমি দণ্ডবত প্রণাম জানাই। আমাদের মানব জীবন বিফলেই গেল, শুধু খেলাম আর ব্যাংকে কিছু জমা করলাম, কারো সেবায় লাগলো না। আর এরা ব্যাংকের দিকে তাকালো না, খাওয়ার দিকে তাকালো না। জিজ্ঞেস করলাম কোথায়, কি দিয়ে কি করবে? বলছে দাদা, সারা বছরে চা পান বিড়ি সিগারেট খেলেও তো কত টাকা লাগতো, আমি তো কিছু খাই না, সেই কয়টা না হয় ভক্তের সেবায় লাগে। বলছে ওই চা পান বিড়ি সিগারেট খেলেও তো কত টাকা যেত, আমি তো ওইগুলো খাই না, ও যদি ভক্তের সেবায় লাগে। প্রত্যেক ঘরে প্রত্যেক গ্রামে যদি এইরকম একটা কৃষ্ণ ভক্ত থাকতো না, আমাদের গ্রামগুলো পরিবর্তন হয়ে যেত। তাই আজ গুরুদেব কেঁদে কেঁদে বলছে, আমার মানব জনম বিফল গেল, ওই ভক্তের সেবায় না লাগিল, মানব গণ বিফল গেল। ভক্তের মানব জনম বিফল গেল। বলো কিবা হবে আমার গতি, কিবা হবে আমার গতি। এই ভক্তের চরণে হয় না মতি, কিবা হবে আমার গতি।
ভক্তের চরণ হয় না আমার মতি গতি হলো না রে মতি গতি হলো না রে তোমরা চরণ ধুলা রে আমার মতি গতি হলো না রে মতি গতি বলি আমি বড় অপরাধী রে আমার হয় না কোন গতি আমি বড় অপরাধী আমি বড় গুরুদেব পোকাটাকে বলছে, ও পোকা পোকা, আমি সারা জীবন ধরে লক্ষ লক্ষ শিষ্য করেছি, সবাই আমাকে ছেড়ে চলে গেল। মহাজন বলছে, এইখানে গুরু মানে অন্য কেউ নয়, এইখানে গুরু মানে তুমি আর আমি। আমরা সারা জীবন ধরে সন্তান পুত্র পরিজন অর্থ বৈভব কত জমা করলাম, কিন্তু যেই দিন আমাদের সময় চলে আসে সেই দিনই সবাই চলে যাবে, একমাত্র কৃষ্ণ নাম সঙ্গে রয়ে যাবে। আজ গুরুদেবে বলছে, পোকা সবাই ছেড়ে গেল, তুই যাসনি, আমার দেহটা তো কারোর সেবায় লাগলো না। ও পোকা, তুই না হয় একটু এখানে বসে বসে এই রক্ত মাংস কষ্ট করে খা, কারণ এই দেহের রক্ত মাংস গুলো না সব তিতো হয়ে গেছে। কেন জানিস? একবার ভক্তের পরশ করি নাই রে, ভক্তের আমার ভক্তের পরশ করি নাই রে, বলি কেমনে দেহ মিঠা হবে, ভক্তের পরশ করিলা রে, কেমনে যে ভক্তের
অপকার, আমি তো গুরু হয়ে শুধু ওই বড় আসনটাই বসেছিলাম, একটু মাটিতে নেমে ভক্তকে বুকের মাঝে জড়াইয়ে ধরিনি। তাই আমার দেহটা কেমন ভাবে মিঠা লাগবে বল? আমার দেহের রক্ত মাংস বোধহয় তিতো লাগছে, তাই তোদের খেতে ইচ্ছে করছে না, চলে যাচ্ছি। গুরুদেবের এত কষ্ট, ছোট্ট বালক চৈতন্য দেখতে পাচ্ছে না। পাশের গ্রামে এক কবিরাজ ছিল, ছোট্ট বালক দৌড়াতে দৌড়াতে কবিরাজের কাছে গেছে। কবিরাজ, কবিরাজ, আমার গুরুদেবের বড় যন্ত্রণা হচ্ছে, তুমি চলো আমার গুরুদেবকে ঔষধ দেবে। কবিরাজ বলে, টাকা এনেছে? আমি যে টাকা ছাড়াও কোথাও যাই না। বালকটি বলে, আমার কাছে কোনো অর্থ নেই। কবিরাজ বলে, অর্থ ছাড়া আমি কারো কাছে আমি চিকিৎসা করি না। সম্পদ লাগবে, তোর কাছে কোন সম্পদ আছে? দামি সম্পদ? আমার কাছে কোনো অর্থ সম্পদ নেই, তবে একটা সম্পদ আছে। কবিরাজ বলে, কি? এই যে আমার মাথায় যে শাড়ির আঁচলটা দেখছো, এটা আমার কাছে বড় দামি। কবিরাজ বলে, একটা শাড়ি, সেরা শাড়ির আঁচল আবার দামি হয়? ছোট্ট বালকটি বলে, জানো কবিরাজ, এই শাড়ির আঁচলটাই অন্য কারণ, এই শাড়ির আঁচলটাই আমার জন্ম দুঃখিনী মা। আমি আসবার কালে আমার মা আমার মাথায় বেঁধে দিয়েছিল, তাই এই শাড়ির আঁচলটাই আমার কাছে বড় দামি। জানো কবিরাজ, এই জগতের যত যত দামি আছে, সব থেকে দামি হচ্ছে মায়ের শাড়ির আঁচল। তাই কি জগতের সব থেকে সুন্দর মা, আর জগতের সব থেকে দামি হচ্ছে মায়ের শাড়ির আঁচল। তাই বলেছে না, আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নয়, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা। বিধাতার হাতে তৈরি করা চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার মায়ের মতো। ওই চাঁদকে বলি তুমি সুন্দর না,
তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করি ভালোবাস, তাহার থেকেও অধিক দামি, তাহার থেকে অধিক দামি আমার মায়ের আঁচল। ওই চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো। ছেলে বলে কবিরাজ হীরা নাকি সব থেকে দামি, কিন্তু তার থেকেও দামি হচ্ছে আমার মায়ের আঁচল। হীরা নাকি সারাদিন করে ঝলমল, তার থেকেও দামি হচ্ছে আমার মায়ের আঁচল। ও কবিরাজ, ও তো ছোট্ট, ধন সম্পদ বোঝে না। কবিরাজ বলে তোর কাছে সম্পদ আছে, তাহলে চিকিৎসা করতে যাব। ও বলে কবিরাজ আমার কাছে সব থেকে দামি জিনিস হচ্ছে আমার মা, আর এখন তো আমার মা নেই, এখন দামি হচ্ছে এই মায়ের আঁচল। ও কবিরাজ আমার মায়ের আঁচলটা তোমায় দিয়ে দিচ্ছি, তুমি চলো। আমার গুরুদেবের খুব কষ্ট হচ্ছে, পোকায় কেমন খেয়ে নিচ্ছে, চলো চিকিৎসা করে। ছোট্ট বাচ্চারে ভক্তি দেখি কবিরাজের দুই নয়নে জল ঝরে, বলে তোর মতো এমন ভক্ত আমি আগে তো দেখি নাই রে। ও বাবা, তোর মায়ের আঁচলটা দামি তো, ওটা তোর মাথায় থাক, চল আমি এমনি তোর গুরুদেবের চিকিৎসা করে দিয়ে আসবো। আজ কবিরাজকে নিয়ে আসলো, গুরুদেব অচৈতন্য যন্ত্রণায় ছটফট করছে। কবিরাজ চিকিৎসা করে ভালো মতো দেখলো, বাচ্চাটিকে বলে শোন বাবা, তোর গুরুদেবের গায়ে যে অসুখ হয়েছে, এই অসুখ সারানোর মতো ঔষধ আমাদের কোন কবিরাজের কাছে নাই। ছোট্ট বাচ্চা বলে গুরুদেব, আমার গুরুদেবের এত যন্ত্রণা যে আমি দেখতে পাচ্ছি না। কবিরাজ বলে শোন, এই যন্ত্রণা কমানোর একটা উপায় আছে। কি উপায়? এইখান থেকে 3 মাইল দূরে প্রবাহিত হচ্ছে কাশীর গঙ্গা। প্রতিদিন যদি ওই গঙ্গার পবিত্র জল এনে তোর গুরুদেবের ক্ষত পরিষ্কার করে দিস, তাহলে তোর গুরুদেবের বড় উপশম হবে, ভালো লাগবে। কয় মাইল দূরে মা? ছেলেটার বয়স কত? 6-7 বছরের ছেলে। 3 মাইল দূরে গঙ্গা, বলছে প্রতিদিন জল এনে ওই পরিষ্কার গঙ্গার জলের ভিতরে এমন সব উপাদান রয়েছে, সব বেধি সরে যায়। হ্যাঁ, বলে গঙ্গার জল এনে যদি পরিষ্কার করতে পারিস, একটু হয়তো যন্ত্রণা কমবে। আজ ছেলেটা বলে বেশ। ছেলেটা মনে মনে ভাবলো, এতদিন ভিক্ষা করেছি আমার জন্য আর গুরুদেবের জন্য, কিন্তু আজ থেকে আর আমার জন্য ভিক্ষা করা যাবে না। কারণ আমার পেট ভরবার জন্য ভিক্ষা করলে অনেক সময় নষ্ট হবে। তাহলে আমি 3 মাইল দূরে যেতে 3 মাইল, আসতে 3 মাইল, কমাইল হলো। বলে এত সময় তো আমার কাছে নাই। তাই এখন আর কি করে জানো, এতদিন 2 জনের জন্য ভিক্ষা করেছি। কেমন গুরু ভক্ত, আজ আর 2 জনের জন্য ভিক্ষা করে না, 1 জনের জন্য ভিক্ষা করে যা হয়
তা এনে তাড়াতাড়ি রান্না করে ভোগ লাগিয়ে গুরুদেবকে প্রসাদ পাওয়ায়। প্রসাদ পাইয়ে ওই একটা মাটির কলস নিয়েছে, আর মাথায় সেই মায়ের শাড়ির আঁচলটা বাঁধা। আজ কলসি নিয়ে 3 মাইল দূরে জল আনতে যাচ্ছে, আবার 3 মাইল দূরে আসছে। সেই সন্ধ্যাবেলায় রওনা দেয় জল আনতে, জল ভরে আসতে আসতে সকাল হয়ে যায়। সকাল হয়ে যায়। জল এনে সকাল বেলায় ক্ষত পরিষ্কার করে, আবার ভিক্ষা করতে যায়। ভিক্ষা করে এনে আবার রান্না করে, গুরুদেবের ভোগ লাগায়, প্রসাদ পাওয়ায়, স্নান করায়, সন্ধ্যা হয়ে যায়। আবার জল আনতে যায়। প্রতিদিন ওই মাটির কলসিতে করে জল আনতে আনতে ওই পট্টিটা যে খুলবে মাথা থেকে সময় পায় না। ওই যে মাথায় কাপড়টা বেঁধে রেখেছে ওটা যে খুলবে, ওটা খুলতেও সময় পায় না। গুরুদেবে বলেছিল যে আমার সেবা করবে তারও কিন্তু কুষ্ঠ হবে। ওই বাচ্চাটার গায়ে কুষ্ঠ রোগ দেখা দিয়েছে মাথায়। ওই সারাদিন মাথার কাপড়টা ভিজা, মাথার ভিতরে কুষ্ঠ রোগ, জল লেগে ভিজা থাকতে থাকতে পচতে পচতে মাথার খোলসটা চারপাশ দিয়ে পচে গেছে। আজ প্রতিদিন রাত্রবেলায়, সন্ধ্যাবেলায় রওনা দেয়, আর যখন 9টা ওই 12টা 1টা মধ্যরাত্র হয় তখন গঙ্গায় গিয়ে পৌঁছায়। পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে পড়ে, ছেলেটা একা একা গঙ্গায় জল আনতে যায়। কিন্তু একজন অপেক্ষা করে, কে জানো? সে হচ্ছে স্বয়ং মা গঙ্গা। ওই রাত্র 12টা 1টার সময় মা গঙ্গায় অপেক্ষা করে, কেন জানো? মা গঙ্গার বুকে স্নান করে আমরা সব পাপ রেখে আসি। গোবিন্দ আশীর্বাদ করেছিল, গঙ্গা জগতের যত পাপী তোমার বুকে স্নান করে সব পাপ রেখে আসবে, আর যখন তুমি কৃষ্ণ ভক্তের চরণ ধুলা পাবে তোমার সব পাপ দূর হয়ে যাবে। তাই মা গঙ্গা 12টা 1টা পর্যন্ত অপেক্ষা করে বসে থাকে, কখন ওই ভক্ত জল নিতে আসবে। আর আমি প্রাণ ভরে গঙ্গা ওই ভক্ত প্রাণ ভরে ভক্তের চরণ ধুলি মাথায় দেব। প্রতিদিনের মতো আজও ছেলেটা জল নিতে এসেছে। যখন ওই জল ভরবে কলসিতে, মাথাটা নুইয়েছে, মাথার উপরের যে চারা, যেটাকে আমরা এই খোলসটা পচতে পচতে যে আজ মাথাটা নুইয়েছে না, উপরের চারাটা গঙ্গার জলের ভিতরে টপ করে পড়ে গেছে, আর মাথার ঘিলুগুলো সব বেরিয়ে গেছে। ছোট্ট ছেলে আবার ওগুলোকে উঠিয়ে মাথার ভিতরে দিচ্ছে, আর চারাটাকে জলের ভিতরে অন্ধকার তো খুঁজছে। আর মা গঙ্গাকে বলছে, মা, ও মা গঙ্গা, আমার মাথার খোলস ফিরিয়ে দাও। যদি মাথার খোলস না থাকে আমি কাল জল নিয়ে কি করে যাব? এই খোলসটার উপরে কলসটা রাখি তো। ও মা, আমার খোলস তোমার জলের মধ্যে পড়ে গেছে, যদি আমার খোলসটা খুঁজে না পাই তাহলে আজ আর আমার গুরু সেবার জল নিতে বড় দেরি হয়ে যাবে। ও মা গঙ্গা, তোমার আমার মাথার খোলসটা ফিরিয়ে দাও। গঙ্গার তীরে বসে মা গঙ্গা বলে চিৎকার করে কাঁদছে। নিজের যন্ত্রণার জন্য কাঁদছে না। কেমন গুরু ভক্ত দেখেছেন? এদেরকে বলে শিষ্য। আমরা কি করলাম গুরুর সেবার জন্য? বলে, মা, আমার ওই মাথার খোলস ফিরিয়ে দাও, নইলে আমি কি করে জল নেব? ছোট্ট বাচ্চার ভক্তি দেখে পাপকারিণী গঙ্গা ওই বাচ্চাটার চরণ দুটো জড়িয়ে ধরেছে, আর কেঁদে কেঁদে মা গঙ্গা বল, আমি এমন ভক্ত
ভক্ত দেখি নাই রে, ভাবে কত ভক্ত দেখেছি গো, আমি এমন ভক্ত দেখি নাই গো, ওরে দেও দেও ভক্ত চরণ ধুলি, ভক্ত চরণ ধুলি, ওই মা গঙ্গা কে দে বলে, দেও দেও ভক্ত চরণ ধুলি, আমি এমন ধুলায়া কোথায় পাবো, এমন ভুলায়া কোথায় পাবো, আমি অঙ্গে মাগবো সঙ্গে রাখবো, এমন ধুলায়া কোথায় পাবো। হরি বল।